নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 30শে ফাল্গুন 1430, ইংরেজির 14ই মার্চ 2024 বৃহস্পতিবার। সূর্যোদয় ভোর 5:52, সূর্যাস্ত সন্ধে 5:41। তিথি শুক্লা চতুর্থী, থাকবে সকাল 6:30 পর্যন্ত। তারপর শুরু হবে শুক্লা পঞ্চমী এবং শুক্লা পঞ্চমী শেষ হয়ে যাবে শেষ রাত্রি 4:51 মধ্যে। তারপর শুরু হবে শুক্লা ষষ্ঠী, অর্থাৎ আগামীকাল সূর্যোদয় থেকে পরের দিনের সূর্যোদয় পর্যন্ত 3টে তিথি স্পর্শ করছে, তাই আগামীকাল দিনটিকে বলা হয় ত্রয়োস্পর্শ। যাই হোক, আগামীকাল কালবেলা দুপুর 2:44 থেকে বিকেল 4:13 মধ্যে। তারপর শুরু হবে বারবেলা, থাকবে সন্ধে 5:41 পর্যন্ত এবং কাল রাত্রি 11:47 থেকে রাত্রি 1:18 মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে সকাল 6:30 পর্যন্ত যোগিনী থাকবেন নৈঋত কোণে, তারপর চলে যাবেন দক্ষিণ দিকে এবং শেষ রাত্রি 4:51 আবার যোগিনী চলে যাবেন পশ্চিম দিকে। যেহেতু ত্রয়োস্পর্শ 3টে তিথি স্পর্শ করছে, আগামীকাল যোগিনী দুবার দিক পরিবর্তন করবে। এই যোগিনীর যে দিক পরিবর্তন, যে যোগিনীর যে অবস্থান, এটা সাধারণ মানুষের প্রয়োজন পড়ে না। যারা তন্ত্রক্রিয়া করে তাদের জন্য এটা প্রয়োজন। তবুও বলে রাখি, বলা যায় না, এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো তন্ত্রক্রিয়া করেন। তাদের সুবিধার্থে যোগিনী পজিশনটা প্রত্যেকদিন আমি বলে থাকি। যাই হোক, আগামীকালের শুভক্ষণে দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, সরস্বতী সংক্রান্তি, শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত, ঘণ্টাকর্ণ পূজা ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণ, গণ, যোনি ইত্যাদি যারা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল জন্ম শিশুটির কি রাশি, কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ ইত্যাদি। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, তখন এই ভিডিও করতাম না। তাহলে তাদের জানবার জন্যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন। আমি আপনাদের বলে দেবো আপনার রাশি ইত্যাদি। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। তাছাড়া আরেকটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকের কাছে সেকেন্ড টাইম আমার ভিডিও পৌঁছয় না। অনেকেই কমপ্লেন করেন 2 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে আর দেখতে পেলাম না, হঠাৎ করে আজকে দেখলাম। কেন এরকম হচ্ছে? আসলে হয় কি, আপনারা বেল আইকনটা বাজান না, যার জন্যে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছয় না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 1000-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে নিন। বন্ধু, এখানে কি নেই? আপনি নিজে হাতে কাউকে বশীকরণ করতে চান, কিভাবে করবেন, কবে করবেন, কি কি বস্তু দিয়ে করবেন, এখানে দেয়া রয়েছে। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, আর্থিক অনটনের মধ্যে ভুগছেন, খুব অর্থ কষ্টে ভুগছেন, কি করবেন, কিভাবে অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন, এখানে দেয়া রয়েছে। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝে অশান্তি চলছে, কি করে দূর করবেন, এখানে দেয়া রয়েছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে,
আপনি সোনায় হাত দিচ্ছেন, ছাই হয়ে যাচ্ছে, মাটি হয়ে যাচ্ছে, লোহা হয়ে যাচ্ছে। আপনি কি করে মুক্তি পাবেন এখানে দেওয়া আছে। আরো অনেক কিছু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অসহ্য লাগবে। তাই আমি বলছি, আপনারা আমার চ্যানেলটিকে বেল আইকনটা বাজিয়ে দিন। আপনার ফোনের দেখুন ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে, সেই চিহ্নটাতে টাচ করে দিন। ওটা কালো হয়ে যাবে, অর্থাৎ বেল আইকনটা বেজে যাবে। আর বেল আইকনটা বেজে গেলেই আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন। আমার গ্যালারিতে ঢুকলে এখানে 1000-এরও বেশি ভিডিও আছে। আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি এখানে খুঁজে পেয়ে যাবেন। একবার ঢুকুন না, ঢুকে দেখুন কি কি আছে, আশ্চর্য হয়ে যাবেন। বিনা পয়সায় ঘরে বসে সব কিছু হাতের মুঠোর মধ্যে পেয়ে যাবেন আমার এই চ্যানেলের, আমার এই গ্যালারিতে ঢুকতে পারলে। যাই হোক, কথা বাড়ি লাভ নেই। আগামীকাল বিকেল 4:56 পর, আর আগামীকাল বিকেল 4:56 সূর্যোদয় থেকে, আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল 4:56 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, ভরণী নক্ষত্র, নরগণ, হস্তিজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। কিন্তু আগামীকাল বিকেল 4:56 পর থেকে রাত্রি 10:49 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, কিন্তু তাদের হবে কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মেষ যোনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশায় এবং এদের নামের অদ্যাক্ষর হবে অ অথবা ল দিয়ে। কিন্তু আগামীকাল রাত্রি 10:40 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষ রাশি, বৈশ্য বর্ণ এবং তাদেরও হবে কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মেষ যোনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশায় এবং এদের নামের অদ্যাক্ষর হবে হর্ষ, ব, হর্ষই, এ অথবা ও দিয়ে। বন্ধু, আবার বলছি আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 1000-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন। বন্ধু, ঘরে বসে সম্পূর্ণ নিঃশুল্ক আপনি সমস্ত কিছু জানতে পারবেন, আশ্চর্য হয়ে যাবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।